রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে সল্টলেকে জোর কদমে প্রচারে নামলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বোস। ঢাকঢোল করতাল বাজিয়ে ধামসা মাদলের তালে এক বর্ণাঢ্য মিছিল সল্টলেক 2 নম্বর গেট থেকে মিছিল শুরু হয়। সল্টলেক বৈশাখী আইল্যান্ড পর্যন্ত যায় এই মিছিলে অংশ নেয় কয়েক হাজার কর্মী সমর্থক। রবিবাসরীয় প্রচারে সুজিত বসু সল্টলেকে এখানে এই প্রচার শুরু হয়েছে। ধামসা মাদল বাজিয়ে ঢাকঢোল করতাল দিয়ে এই প্রচার শুরু, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রবিবাসরীয় প্রচারে সুজিত বসু, ছুটির দিনে প্রচারে সল্টলেকের তৃণমূল প্রার্থী। তারা সামনের দিকে এগিয়ে আসুন এবং যারা পুলিশ সহযোদ্ধারা রয়েছেন তারা আমাদের সমগ্র যারা নেতৃত্ব রয়েছেন প্রত্যেকে আমাদের এবং আমাদের যারা পুলিশ সহযোদ্ধারা রয়েছেন তারা আমাদের প্রার্থী গাড়ির পিছনে থাকবেন। এই সাংবাদিকদের একটু ছবি তুলতেছি। অতীত আপনারা আমাকে আশীর্বাদ করেছেন। আগামী 29 এপ্রিল জিতছে বিধাননগর দিয়েছে বিধাননগর, তারা সামনের দিকে এগিয়ে আসুন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, রবিবাসরীয় প্রচারে সুজিত বসু সকাল থেকেই তাকে দেখা যাচ্ছে তার মেজাজে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একদমই রবিবার ভোট প্রচারে বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বোস মূলত আজকে ছুটির দিনকেই কাজে লাগিয়ে সল্টলেকের জোর কদমে কিন্তু প্রচারে নামলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস। মূলত ঢাক ঢোল করতাল নিয়ে এবং ধামসা দল নিয়ে কিন্তু তারা বর্ণাঢ্য মিছিল এবং সল্টলেকের 2 নম্বর গেট থেকে মিছিল শুরু হয় এবং সল্টলেক বৈশাখী আইল্যান্ড পর্যন্ত যায় এই মিছিলে অংশ নেয় কয়েক হাজার কর্মী সমর্থক। এবং সুজিত বোস যেটি জানান যে এর আগেও যেভাবে মানুষ তাকে আশীর্বাদ করেছে এবারেও কিন্তু সেই তার তুলনায় অনেকটাই বেশি কিন্তু তিনি সাড়া পাচ্ছেন এবং জেতার ব্যাপারে সুজিত বোস বিধাননগর তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 100% আশাবাদী। ধন্যবাদ তোমায় সাকিল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক।